সহকর্মীরা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখছেন, বিভিন্ন পয়েন্টে রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে ঘুরছেন। ফাঁকা ঢাকার খবরাখবর জানবো এবং মানুষের কথাও শোনার চেষ্টা করব। রেজওয়ানুজ্জামান রাজীব এবং আরিফুল ইসলাম একই সাথে যুক্ত আছেন, তাদের কাছ থেকে শুনতে চাই। দুজন সহকর্মী দুজন জানাবেন আপনারা এখন কোথায় রয়েছেন এবং মানুষের সাথে তো আপনাদের কথা হচ্ছে, কি তথ্য রয়েছে আপনাদের কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি আসলে শহীদ মিনারে। আমি যদি বলি যে গণজাগরণের যে আসলে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল সেই শহীদ মিনারে 5ই আগস্ট যেখানে আসলে সমাপ্তি ঘটেছে, তার শুরুটা হয়েছিল এই শহীদ মিনার যদি বলি, সেখান থেকেই আমরা দাঁড়িয়ে আছি এবং আমার সঙ্গে আরিফ আছেন এবং আমাদের সঙ্গে আরও কয়েকজন আছেন। তারা সবাই আনসার ভিডিপির স্বেচ্ছাসেবক হিসেবে এবারে নির্বাচনে কাজ করবেন, কালকের নির্বাচনে ভোটে তারা কাজ করবেন এবং তারা টিডিপি টাউন ডিফেন্স পার্টি এই হিসেবে তাদেরকে আসলে স্বেচ্ছাসেবক হিসেবে নেওয়া হয়েছে। আর তারা আসলে কি করবেন? তারাই তো আমাদেরকে আসলে নিরাপত্তা দিবেন, ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা দিবেন, সবকিছু সামলানোর দায়িত্ব কিন্তু রয়েছেন, মানে একটু দায়িত্বে থাকবেন এবং তারা স্বেচ্ছাসেবকও বটে। এবং আমরা এখানে যেমন স্কুল ছাত্রী দেখতে পাচ্ছি আর রয়েছে আরও বয়স্করাও, তো সবার মধ্যে কিন্তু উৎসাহ কাজ করছে। এই নির্বাচন ঘিরে দায়িত্বের চাপটাও কিন্তু রয়েছে। এবারে নির্বাচন ঘিরে একটু শুনি কেমন লাগছে, এবং আপনারা তো ভোট দিতে পারবেন না এটার কথা বলছি, কিন্তু আমাদের অনেক ভালো লাগছে যে আমরা ভোট কেন্দ্রে থাকবো, এটা অনেক আশা। কিন্তু আমরা সবকিছু দেখতে পারবো, জানতে পারবো, কিন্তু যেটা সঠিক সেটাই আমরা পালন করব, আমাদের দায়িত্ব আমাদের পালন করব। নির্বাচনের দায়িত্বের চাপটা অনেক বেশি কিনা? এটা বলা যায় বেশি, কারণ দেখা গেছে আপনার এখনো আমরা কিছু শুরু করতে পারিনি, দেখা গেছে প্রসেস চলতেছে আমাদের, তো আমাদের ডিউটি বলা হয়েছে আজকে থেকে, তো আমরা দেখি, আমরা জানতে চাই। ঠিক আছে, সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। আমার একটু জানার বিষয় যে আপনাদের আসলে দায়িত্বের অংশটা কি, কালকে ভোট কেন্দ্রে আপনাদের কাজটা কি? আমাদের কাজটা হলো যদি কখনো কোনো ঝামেলা না হয়, যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে আমাদের এখানে রাখা। আর তারপরও বাহিনী আরও আছে, পুলিশ বাহিনী আছে, বিজিবি আছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তারা সবাই আছে। তো কোনো গন্ডগোল যদি না হয় আমাদের এখানে, সেক্ষেত্রে আমাদের সবাই সুষ্ঠুভাবে যাতে ভোটটা হয়, আমাদের দ্বারা যাতে জনগণের কোনো বিপদ আপদ না হয়, এই জিনিসটা দেখাদের দায়িত্ব আমাদের। ঠিক আছে, মূলত আমরা আরো কয়েকজনের কথা শুনি যারা দেখতে পাচ্ছি নারী আরো স্বেচ্ছাসেবক রয়েছেন। ভয় লাগে না যে নির্বাচনের ডিউটি করবেন? না, ভয় লাগে না, ভালো লাগে যে দেশের জন্য আমরা কাজ করতে পারতেছি। আমাদের মূলত এখানে কাজটা হচ্ছে যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ সুন্দরভাবে, সবাইকে সুশৃঙ্খলভাবে যাতে আমরা আমাদের এখানে যারা ভোট দিতে আসবে তাদেরকে যাতে শৃঙ্খলাবদ্ধভাবে তারা যাতে ভোটটা দিতে পারে, সুন্দরভাবে যাতে ভোটটা দিতে পারে, যে যার ইচ্ছা মতো। মানে আমরা অনেক বছর পর সুযোগ পাচ্ছি, আমরা তো পাচ্ছি না, যারা দিচ্ছে তারা অনেক বছর পর সুযোগ পাচ্ছে যে নিজের ইচ্ছা মতো ভোটটা দেওয়ার জন্য। মানে আপনাদেরও আসলে ইচ্ছাটা আসলে বিসর্জন দিতে হচ্ছে ভোট দেওয়ার, আপনারা ইচ্ছা ভোটটা বিসর্জন দিচ্ছে, কিন্তু একজনের জন্য আসলে পুরো দেশের মানুষ যেন আসলে দিতে পারে, সেটাও আমাদের আসলে চাওয়া, ভালোভাবে ভোট দেয়া। আপনাদের কি ট্রেনিং হয়েছে কিনা কোনো এইটার জন্য যে আসলে কি? হ্যাঁ, আমাদের এটার জন্য ট্রেনিং হয়েছিল আর কি, আর্মি ক্যাম্পে আর কি ট্রেনিং দেওয়া হয়েছিল যে আমরা দিতে পারবো না, কিন্তু ভিতরে হচ্ছে যারা হচ্ছে সাধারণ পাবলিক আর কি, তারা দিতে পারবে, তাদেরকে কিভাবে হচ্ছে মানে তারা সাধারণভাবে কিভাবে ভোটটা দিবে বা তাদেরকে মানে সামলানোর দায়িত্বটা হচ্ছে আমাদের আর কি, আমাদের উপর ডিপেন্ড করে যে তারা যেন মানে ঠিকভাবে ভোটটা দিতে পারে আর কি। কাল কখন যাবেন, কখন থেকে যাবেন? কাল হচ্ছে আজকে থেকে ডিউটি করছি, যদিও ওইখানে কালকে থেকে ভোট কেন্দ্রে আর কি যাবো। কালকে থেকে আমাদের প্রেজেন্ট থাকতে হবে হচ্ছে সকাল 6টায়, ভোট শুরু হবে সকাল 7টা থেকে ইনশাআল্লাহ। 7:30 ভোট গ্রহণ শুরু, 4:30 পর্যন্ত চলবে টানা। আর কালকে সবারই অনেক দায়িত্ব এবং পুরো বাংলাদেশে কিন্তু আসলে ভোট উৎসবে মেতেছে, এবং আমরা বলছি নির্বাচনে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সবাই কিন্তু এই নির্বাচনে আসলে কোনো না কোনোভাবে অংশীদার সামিল হয়ে গেছে। একদম সকাল থেকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কিংবা তারপর দিন সকাল পর্যন্ত, হয়তো আমাদের দায়িত্ব রেজাল্টটা না হওয়া পর্যন্ত, আপনাদের কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত।